আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু 2 মিনিটস ডেটা। সো পূর্বের ভিডিওতে দেওয়া কথা অনুসারে আজকে আমরা এসকিউএল এ টেবিলের মধ্যে ডেটা ইনসার্ট করা শিখব। তো চলেন শুরু করা যাক। তো টেবিলের মধ্যে ডেটা ইনসার্ট করতে গেলে প্রথমে আমাদেরকে একটা কমান্ড ইউজ করতে হবে, সেটা হচ্ছে ইনসার্ট ইনটু। ওকে, ইনসার্ট ইনটু, তারপরে দিতে হবে আমাদের টেবিলের নাম। টেবিলের নাম ছিল আমাদের ইউজার, সো আমি ইনসার্ট ইনটু ইউজার দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমাদের কলামের নামগুলো স্পেসিফাই করতে হবে, যে কলামগুলোর মধ্যে আমরা ডেটাগুলো ইনসার্ট করব। তো প্রথমে আমাদের ছিল আইডি, তারপরে ছিল নেম, তারপরে ছিল ইমেল, তারপরে ছিল ডেট অফ বার্থ। এই জন্য আমি প্রতিটা কলামে ডেটা ইনসার্ট করব বলে ব্র্যাকেটের মধ্যে কমা দিয়ে ডেটার কলামের নেমগুলোকে সেপারেট করে এগুলাকে স্পেসিফাই করে দিয়েছি। তারপরে এর মধ্যে আমি ভ্যালুগুলো ইনসার্ট করব। যদি একটা ভ্যালু ইনসার্ট করি তখন আমরা শুধুমাত্র ভ্যালু লিখবো, যদি অনেকগুলো ভ্যালু ইনসার্ট করি তখন আমরা ভ্যালিউজ লিখবো। ওকে, সো এখন আমরা ভ্যালুগুলো ইনসার্ট করব। তো ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে প্রথমে ছিল আমাদের আইডি আমি এখানে 10 দিয়েছি। এর পূর্বে আমি 4টা ডেটা ইনসার্ট করেছি, এই জন্য আমি 10-11 থেকে শুরু করেছি আইডি নেমগুলো। সো এখানে 10, তারপরে হচ্ছে আমাদের নেম হচ্ছে নাহিদ, তারপরে হচ্ছে আমাদের ইমেল, একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি র্যান্ডমলি, এবং তারপর হচ্ছে ডেট অফ বার্থ, আমরা এখানে সিম্পলি একটা ডেট দিয়ে দিয়েছি। খুব সিম্পল একটা প্রসেস ডেটাগুলো ইনসার্ট করার। তো তারপরে সেম প্রসেসে আমি নিচের ডেটাগুলো ইনসার্ট করে দিয়েছি। এখন আমাদের দুইটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যখন আমরা কলামের নামগুলো লিখবো তখন কলামের নামগুলো জাস্ট কমা দ্বারা সেপারেট করতে হবে, অ্যান্ড আমরা যখন ডেটাগুলো ইনসার্ট করবো ডেটাগুলো সিঙ্গেল কোটেশন দ্বারা আবদ্ধ করে তারপরে কমা চিহ্ন দ্বারা এদের প্রত্যেকটাকে আলাদা করতে হবে। ঠিক আছে, এখন এইগুলাকে সিলেক্ট করে এক্সিকিউট করা যাবে। তো সিলেক্ট করলাম অ্যান্ড এক্সিকিউট করলাম, এই যে আমাদের এখানে এক্সিকিউট সাকসেস হয়েছে। এবার আমরা এটার আউটপুট দেখব। সো আউটপুট দেখার জন্য পূর্বে ভিডিওতে আমরা দেখছিলাম যে কীভাবে আমরা আউটপুট দেখব। সিলেক্ট স্টার ফ্রম ইউজার, এটাকে কপি করলাম, এখানে এটাকে পেস্ট করলাম, এটাকে সিলেক্ট করে এক্সিকিউট বাটনে ক্লিক করলাম, অ্যান্ড এই যে আমাদের সাকসেসফুলি এক্সিকিউট হয়ে গেছে। তো আমাদের ডেটাগুলো কোথায় আছে? এই যে আমাদের ডেটা 10, আইডি নম্বর 10 নাহিদ, ইমেল অ্যাড্রেস ডেট, আইডি নম্বর 11 নূর, ইমেল অ্যাড্রেস ডেট। তো পূর্বে আমি 4টা ডেটা ইনসার্ট করেছিলাম 1 2 3 4 আইডি দ্বারা, এখন জাস্ট 2টা করলাম, সেই 2টা হচ্ছে 10 এবং 11। তো এইভাবেই ডেটাগুলোকে ইনসার্ট করতে হয়। Thanks for watching the video, and if you have any question related to data analysis, feel free to ask me. I will try to answer it very quickly.